ভিডিওটা কারোর কোনো খারাপ উদ্দেশ্যে বানানো হয়নি, তো ভিডিওটা গায়ে মাখবেন না। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইন পারপাসের জন্যই বানানো হয়েছে, তো সবাই ভিডিওটা মজা হিসাবেই নিও। গাইস আমি চলেছি হাওড়া ব্রিজে। কি বলে? হাওড়া ব্রিজটা বানাইছে আমার বাবা। হাওড়া ব্রিজ কোথায়? ওটা তো সুইমিং পুল। আর তোর বাবা অনেক জিনিসই বানিয়েছে, শুধু তোকে মানুষ বানাতে পারলো না, সেটারই বর্ণনা আজ দেখবো। তবে হাওড়া ব্রিজ বানানোর পর তোর বাবার অত্যাচারটা কমে গেলেও আজকের দিনে তোর অত্যাচারটা সোশ্যাল মিডিয়াতে বেড়ে চলেছে। মানে কি বলবো, ওটার খুব শখ ছিল যে ব্যাঙ্গালোর থেকে প্লেনে করে বাড়ি যাবে। তো যাই হোক, ওর সেই শখটা আমি ফাইনালি পূর্ণ করে দিলাম। বয়সে বড় হও, ছোট কথা বললে রাগ করো না, করলেও বা আমার বাল ছেঁড়া গেল। বিয়ে করেছো তুমি, তার শখ স্বপ্ন নিশ্চয়ই তোমাকেই পূরণ করতে হবে, সেটারও ভিডিও বানিয়ে ছাড়বে। সব করছো মানছি, কিন্তু মান সম্মানটা তো বাঁচে, তোমার বলছি না বৌদির। বন্ধুরা, আশা করি কি নিয়ে এই ভিডিওতে কথা হবে তোমরা বুঝতে পেরে গিয়েছো। এক মেয়ে যে নিজের বাপেরটা দেখাতে খুব ভালোবাসে, মানে সম্পত্তি। আর একজন আমাদের সেকেন্ড কপি অফ ডোন্ট জাজ এ বুক। তো এদের দুজনের মধ্যে একটা জিনিস কমন, এরা মন খুলে দেখায়। সে আলাদা আলাদা জিনিস, মানে টাকা বলো বা ডোনেট করা। সো লেটস সি সাম লজিকলেস চুলকানি অফ আওয়ার ভাইরাল দাদা এন্ড বনুস ভিডিও উইদাউট সেইং টু মাচ, বাট লেটস স্টার্ট। কি বন্ধুগণ, সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টক্সিক ছেলে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে আজকে ভিডিও শুরু করে যাক। তার আগে কানে টুকুস করে হেডফোনটা দিয়ে নাও। তো হেই গাইস, দেখো আমার বাবা ফ্রান্স থেকে আসার সময় এই সবজিগুলো নিয়ে এসেছে। আইফেল টাওয়ারের নিচে সবজিগুলো চাষ হয় না, তাই জন্যই চকচক করছে সবজিগুলো, আর তাই জন্যই সেরকম কোনো পাতা নেই সবজির গায়ে। ইন্ডিয়ান হলে টাটকা থাকতো। যাই হোক, সিদ্ধান্তে কোনো প্রবলেম হয়নি তো কাকু? সবজিগুলোর নাম নাকি ওই দেশে লেবন, আমাদের এই দেশের নাম কি সেটা তুমি জানি না। তো বাবাকে জিজ্ঞাসা করতে পারলি না কি নাম? ওই দেশে লেমন, এই দেশে লিচু। তো বাবা বলছে এগুলো নাকি বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করে খায়। সেই তো তোর বাবাই আনবে ধরে, দেখিস পিরানা মাছ না ধরে আনে, কামড় দিলে বুঝবি তাহলে। বাবা গো। সো হেই গাইস, এইটা আমার বাবা আমাকে গিফট করেছে। সব গিফটের জিনিস ওপেন দেখাস না, কেউ নজর দিলে শুকিয়ে যাবে সব জল। আমার বাবার এটা বানাইতে 30 লাখ টাকা খরচা হয়েছে। 30 লাখ টাকা খরচা করেছে? যদি সময় মতো 30 টাকা খরচা করতো তাহলে এত টাকা গচ্ছা যেত না কাকু। আমার বাবা আমাকে বার্থডেতে এই সুইমিং পুলটা গিফট করেছে। ভাগ্যিস এক্সাম্পল গুলো দেখাচ্ছিস, এখন থেকে অনেকে সতর্ক হয়ে যাবে। যদি তারা পথ চলে সোজা, বইতে হবে না তাদের এক্সট্রা করে কোনো বোঝা। তাহলে তুই তো হেই গাইস, এটা হচ্ছে আমার বাবার এয়ারপোর্ট। এটা আমার বাবা পার্সোনালি বানাইছে। আমার বাল ছেঁড়া গেল। তোর বাবার এয়ারপোর্টে দিনে কত কেউ গুটকার পিস ফেলে চলে যায়, পরিষ্কার করতে গিয়েছিস নাকি? সমাজ সেবা করা ভালো। এবার দেখো, এখানে হচ্ছে প্লেন সবে থেমেছিল, কত লোক নামলো। অনেক বড় তোর মন, অনেক কেউ বিশ্রাম করতে পারে সেখানে। তোর এই ভিডিওটা না দেখলে জানতেই পারতাম না। আর প্লেনে তো দাঁড়িয়ে যেতে হয়, এমনিতে সারাদিন অনেক মুজরা করিস, মানে অনেক খাটতে হয়। কাকুকে বলিস তোর জন্য একটা রকেট বানিয়ে দিতে, একেবারে চাঁদে চলে যাবি। সেখানে ভিডিওতে এলিয়ানদের দেখাস, আমার বাপের জায়গায় তোমাদের থাকতে দিয়েছি। কালকে আমাদের স্কুলে কম্পিটিশন ছিল, এই জন্যই বলে সময় থাকতে দীক্ষার, স্কুলে গিয়ে শিক্ষার খুবই প্রয়োজন আছে, না হলে চুলছেড়া বিশ্লেষণই দেখতে হবে। পড়াশোনা করার বয়সে যদি চুটিয়াগিরিতে মগ্ন হয়ে থাকে, এর থেকে ভালো আর কি আশা করা যায়? সঠিক বলেছেন। এইখানে গাইস আমি ফার্স্ট হয়েছি। বাহ, কংগ্রাচুলেশন। তা কিসে? চুটিয়াগিরিতে? জানি না। তাই তোমার আমার আমাদের সবার প্রিয় প্রাণের দিদি মানে মমতাদি এই মেডেলটা আমাকে গিফট করেছে। মহা মুশকিল ভাই। একদম পারফেক্ট জিনিসই দিয়েছে। কন্যাশ্রীর টাকা ভেবেছিল পড়াশোনা করবে, কিন্তু সোনাটা হচ্ছে পড়ার বদলে দেখা হয়ে গিয়েছে। তাই যে মেডেলটা দিয়েছে মুখে সাটিয়ে রাখার জন্য। আমার বাবা যে সৌদি আরব থেকে সোনাটা নিয়েছিল। আচ্ছা একটা কথা বল, তোর বাবা যে এত দেশে ঘোরে, তোর মতন বাহিয়ার প্রোডাক্টকে এই দেশে লঞ্চ করলো কেন? অন্য দেশে করলে ভালো হতো না? এটা দিয়ে আমি কি বানিয়েছি? আমি সোনার দোকানে গিয়ে এইরকম অর্ডার করেছিলাম যে আমাকে সোনার চিরুনি বানিয়ে দিতে হবে। ওটারই অভাব ছিল তোর বাড়িতে, কাকিমার হাতে ধরিয়ে দিস শান্তিতে যাতে একটু দিতে পারে। মানে ওটার বাড়ি কেলানি। ঠিক বলেছিস। আমাদের উত্তম দা মানে আমাদের মহানায়ক উত্তম দা যে আমাজন আমার করতে করতে অ্যামাজনকে আমাজন কেন? ওটা কি তোর জঙ্গল? পরিষ্কার করিস, না হলে বিষাক্ত সাপেরা বাসা বাঁধবে। মুভি শুটিং করেছিল যে জঙ্গলে, আমাজন জঙ্গলে। এখন আমি সেই আমাজনের জঙ্গলে আছি। আর আমার চ্যাটার বাল। এবার বলবি অ্যানাকন্ডা সাপটাও তোর, মানে তোর বাবা কিনে এনে দিয়েছে। খেয়াল রাখিস জঙ্গল থেকে বেরিয়ে না তোকেই নেয়, মানে গিলে খেয়ে। তো হেই গাইস, দেখেছো অবশেষে আমাদের বাড়ির পাশে টিয়া পাখি চলে এসেছে। তো কেন নাচো ভাই? এরাজ ভাই দেখ তো তোর বউ ঘরে আছে কিনা। কি ওদের বাড়ির পাশে গিয়েছে? তাড়াতাড়ি ডেকে নে, ওর বাবা খাঁচা আনছে, ঢুকিয়ে রেখে দেবে। ভগবান, আমি কি খুশি। জীবনে প্রথমবার টিয়া দেখলো না, তাই খুশি একদম আটকে রাখতে পারছে না। ওটা পুরো মাথায় উঠে গিয়েছে। যদি বা ওই জিনিসটাই থাকে। সামলে থাকি, সামনে ভাদ্র মাস আসছে, ঘরে থাকতে থাকতে না ভালোবাসার রাস্তায় বেরিয়ে আসে। এখন তোমাদেরকে রোস্টাররা রোস্ট করে,
একদম মন খারাপ করবে না, রোস্টাররা রোস্ট করলেই না তুমি ভাইরাল হতে পারবা। হ্যাঁ, তার সাথে যদি এরকম একটা রিপ্লাই ভিডিও বানাও কন্ট্রোভার্সি বাঁধানোর আশায়, ব্যাস সমস্যার সমাধান, ভাইরাল আর কিস্তি খেয়ে। টাকাটা মালটা আমাকে নিয়ে রোস্ট করছে, আমাকে রোস্ট করছে না আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, সেটা আমি বুঝতে পারছি না। অত বোঝার চেষ্টা করিস না, না হলে হুকো কখন ঢুকবে আর কখন বেরোবে টেরই পাবি না। আর সেই কি তো সম্পত্তির অংশীদার হতে চেয়েছে যে ইমপ্রেস করবে? আর রোস্টারদের এতটাও দিন খারাপ যায়নি যে নিজের বাবার পরিচয় আকাশ ভাবে দেয় তার থেকে অ্যাটেনশন নেবে। বন্ধুরা, এবার কথা হবে একটা দাদাকে নিয়ে। না না, স্মার্ট দাদা না, আরে মাঞ্চু দাও না, তোমাদের প্রিয় দীপঙ্কর দা। একজন আমাদের কমেন্ট করেছে, উমা রঞ্জিত। মানুষের কত পরিমাণ বাড়তি টাইম থাকলে এরকম কমেন্ট করে প্রপার রিপ্লাই ভিডিও বানায়, এই মানুষটাকে দেখে শেখা উচিত। তোমরা কিভাবে ভাইরাল হয়েছো এবং কি ভিডিও বানাও সেটা তুমি ভালো করে জানো। ওখানে যে কথাটা উল্লেখ করা হয়েছে সবাই জানে কি করে ভাইরাল তুমি। আর কমেন্ট পড়তে গিয়ে দাঁত ভেঙে ফেলবে তো, ওটা পড়তে 16 সেকেন্ড টাইম লাগিয়েছো, আর একটু বেশি না হয় হতো ধীরে পড়তে। দেখো, অ্যাকচুয়ালি কে কি ভিডিও বানালো সেটা মেইন বিষয় না। আমার মতো এরকম হাজার হাজার মানুষ ভিডিও বানায়। তাই নাকি? কে কি ভিডিও বানায় সেটা তো দেখতে আসে না তোমার পেজে, তুমি কি বানাও সেটা দেখে। আর যদিও বা তারা তোমার মতন বানায়, নিশ্চয়ই তোমার থেকে ইনফ্লুয়েন্স হয়ে। প্রত্যেকের ভিডিও কি ভাইরাল হয়? না। দুর্ভাগ্যবশত তোমার ভিডিও ভাইরাল হয়েছে, সেই কিছু মানুষ খেতে পেলে শুতে চায়, তোমার কেসটাও সেম, ভাইরাল হয়েছে তাও স্ক্রিপ্টেড, তার মধ্যে আরো মাল মশলা ছড়িয়ে ফেলা যাক, কি তাই তো? ভিডিও কে কি বানালো সেটা মেন বিষয় না, কে কি ভিডিও দেখার রুচি রাখে সেটা হচ্ছে মেন বিষয়। মানে আবর্জনা ছড়াবে তুমি, সেটা দেখে আরো 10 জন করলো, এটা নিয়ে কেউ বললে সেটা মেন বিষয় না। যে পাদের গন্ধ তো ভালো লাগবে, কিন্তু অন্যেরটা ঠিক বিচার করবে, যেহেতু আগে রোস্ট করতো। আমি যাই ভিডিও বানাই না কেন, মানুষ তাহলে দেখলো কেন? যদি আমি কোনোদিন কোনো খারাপ ভিডিও বানিয়েই থাকি, তাহলে মানুষ সেটাকে কেন মিলিয়ন্স অফ ভিউ দিল? কেননা পচা মাছ যেখানে থাকে মাছিও সেখানে বেশি ভন ভন করতে থাকে, আর মিলিয়ন ভিউজ, তাই তো? কমেন্টে কজন দেয় দেখেছো তোমাকে, মানে খিস্তি। আর তোমার ভালো ভিডিও দেখি তো কেমন। গাইস, আজকে আমার বাবার মুদিখানা দোকান দেখে আমাকে মানুষ শুধু কষ্ট। সিম্প্যাথি কার্ড খেলে দিলে, কেন বললাম দেখতে থাকো। আমার বাবা পরোটা বেচে দেখে আমাকে সবাই পরোটা আলাচ্ছিলে বলে কষ্ট। ফার্স্ট অফ অল কোনো কাজ ছোট না, অ্যাটলিস্ট সে খেটে খাচ্ছে, আর তুমি গিয়ে ওখানে নিজের জি দিয়ে ওটা চলকাচ্ছ। মানে আগের ভিডিওতে অন্য বাবা, এই ভিডিওতে অন্য বাবা, আসলে তোমার কটা বাবা? ভিউসের জন্য নিজের বাবাকে ছোট করছো, এটাকে নোংরামি বলে না? কারণ আমার দুই বাবা মানে একসাথে রয়েছে, একসাথে চা বিক্রি করে। ওহে অপুরন্ত বাবার ছেলে, তোমার মা জানে রাস্তাঘাটে সবাইকে বাবা বলো শুধুমাত্র একটা কন্টেন্টের জন্য? এ নাকি ওরা আগে রোস্ট করতো আমার। যদি তোমরা ভালো ভিডিওই দেখতে ভালোবাসো, তাহলে আমার ভিডিও কোনোদিন খারাপ না। আমি তো মনে হয় না যে আমি কোনোদিন খারাপ ভিডিও বানিয়েছি। না না, তোমার ভিডিও তো শান্তিতে ভরা, বাজি কোথায়? শুধু আগের ভিডিওতে ছিনালগিরি করা, তার এক্সাম্পল এরকম। ইন্দ্রি কুরুয়াপা তিনট্রি তাওরে তাল্লিয়ান। মজার বিষয়টা হলো, যার যে জিনিসটা না থাকাকালীন আবির্ভাব হয় এই দুনিয়াতে, সেও বলতে চাই ইউজ করো ওটা, না হলে ওর মতন বিদঘুটে মাল তৈরি হবে। লাভ ইউ কন্ডো। চোষার জন্য ওই লজেন্সটাই পেয়েছে, আর ঠিক এই করতে করতে লিক হয়ে যাওয়ার ফলে বিষাক্ত যে ফলনটা হয় তার এক্সাম্পল সবাই দেখেছে। একটা সময় আমি খুব গরিব ছিলাম, আমাদের খাবার জুটতো না, হয়তো নুন আনতে পান্তা ফুরিয়ে। আর তাই জন্যই কিনে ওটা চুষছে, যাতে মাথায় জমে থাকা তরল পদার্থগুলো ওর মধ্যে জমা হয়, কাজের মাধ্যমে না বেরিয়ে আসে, কেননা কাজগুলোই তো করে ওরা। দাদা তখন টাকা ছিল না, কিন্তু এখন তো আছে। নিজের টাকায় কেনা জিনিসের মজাই আলাদা, সেটা নিয়ে কোনো কথা না। কথা হলো দাদা নাকি অহংকার করেন। কিন্তু স্বপ্ন দেখেছিলাম একটা থার কিনবো, তাই আজকে সেই স্বপ্ন সত্যি করতে পেরেছি। তার মানে এই না যে আমি অনেক অহংকার দেখাবো এটা। আচ্ছা, আরে অহংকার কোথায় দেখাচ্ছে? কিন্তু এক মিনিট, এটা কি? নমস্কার বন্ধুরা, আজ পর্যন্ত তোমাদের অনেকের অনেক রকম কথা চুপচাপ শুনে সহ্য করে দিয়ে আজকে নিজের স্বপ্নটা পূরণ করে ফেললাম। কাজ করবে এমন, লোক বলবে না তোমার যেমন। তা দাদা, এটাকে অহংকার করা বলে না তো কি বলে? বলো কারণ পেঁয়াজি ভাজা। লোককে কথা শোনাচ্ছ, এদিকে নিজেই কুকীর্তি করে বেড়াচ্ছ। শরম করো, ভগবান সে ডরো। যে আমি খারাপ ভিডিওই বানাতাম, তাহলে মানুষ আমাকে এত ভালোবাসতো না, মানুষ আমাকে চিনতো না। তোমার যেহেতু এতই অহংকার, দেখা যাক মানুষ তোমাকে কেমন ভালোবাসে। দেখ, তোদের বেশি ভেঙে বোঝাতে হবে না আমার বাবা আমাকে কি শিক্ষা দিয়েছে। কেমন শিক্ষা দিয়েছে? যাকে তাকে বাবা বলা উপকারের নামে ভিউজ কামান। একটা ভিডিওতে করে যায়, তোমার তো চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার ফলে প্রায় ভিডিওতেই করতে, এখনো করো। কে এসেছে? দুচির ভাই চন্দ্রগুপ্ত প্যাড পড়েছে, গালাগাল খাবে বলে উঠে পড়েছে। মেয়েদের সুগার প্যাড মাথায় বেঁধেছে। শিক্ষার কথা বলে আবার রাস্তায় দেখা হলে কেউ দু চার গা ধরিয়ে দেয় না, ভাগ্য ভালো। আরে শিক্ষার উপহারটা তোমারই তো প্রাপ্য, রাগ করলে চলে? ওয়েট দিদি ভাই, হাত জোর করে রিকোয়েস্ট করছি, রাগ করে। মানুষের ন্যূনতম লজ্জাবোধ থাকলে এরকম করতো না। মা বোনদের যেটা নিজেরই খারাপ লাগছে, মানে কি বলবো। আচ্ছা, ভবিষ্যতে তোমার ছেলে মেয়ের সামনে এই ভিডিওগুলো এলে কি করবে? অবশ্য আসাটা দরকার, না হলে তারা বুঝতে পারবে না সেই সময় যে চুটিয়াগুলো বেরোবে তাদের লিডারই এই লাপাক দাচু।
হ্যাঁ হতে পারে আমি ভিডিওর মধ্যে একটু ক্রিঞ্জ দিয়েছি, একটু না, পুরোটাই তোমার ভিডিও ক্রিঞ্জ। মানে একটু ইয়ার্কি ফাজলামি আমি বেশি করে ফেলেছি। ভাঙবে তবু মুচকাবে না, ভুল করলেও স্বীকার করবে না। গাইজ একটু অভাবের মধ্যে আছি, তবুও আজকে পাড়ার ছেলেপেলেরা সব বায়না করলো আমাকে যে দাদা একটা ছোট্ট পার্টি দাও তোমার জন্ম। এই অভাব ওয়ার্ডটা কি তোমার ব্রহ্মাস্ত্র? ছাড়ো সব কথা, অভাবের মধ্যে আছে বলে এত টাকা নিয়ে হাজির। ভিডিও বানানোর আগে মনে হয় স্ক্রিপ্টটা লিক হয়ে গিয়েছিল, এখন আমার পার্টির কথা শুনলে আতঙ্কে থাকতে হয়। দিচ্ছে যখন কিছু তো নেবে, মানে কেক কাটি। সিস্টেম পার দেंगे। আমি জানি হয়তো এই ভিডিওটাতে কেউ লাইক কমেন্ট করবা না, গরুর জন্য খড় কাটছো, সামনে একটা গরু হাম্বা হাম্বা করছে, ওকে একটু দাও। করতে হবে না, কারণ আমরা গরিব তো। অ্যাকচুয়ালি আমাদের মতো গরিব ঘরের চাষি ঘরের ছেলেদের যে কতটা কষ্ট। হার আর বাইক থাকার পরেও বিকট গরিব তুমি, ডিমের মতো তো পিছন দিক দিয়ে বার করেছো, তার নমুনা ভরে ভরে আসে। এই হলো দাদার অল্প ক্রিঞ্জ কন্টেন্ট। এটা দেখলে ক্যানবি দাদাও বলবে साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করবো না, এদের নিয়ে যত বলবো তত মাথা ধরবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিজেদের চাপটা দিয়ে যাও, যাতে আমার চ্যানেলে এরকম মজার মজার ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।